আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আমার বাসায় যে পানির যে লেকটা আছে, ওটার ধারেই কি সুন্দর এরকম ২ টা গাছ আছে, যেটা আমরা সবাই সাধারণত বাংলাদেশে থাকা অবস্থায় চেরি ফুল নামেই পরিচিত। এটা কিন্তু জাম কালার হয়, গোলাপি কালার হয়, সাদা হয়। আ দেশে সাদাটা খুব একটা বেশি দেখিনি। তবে এই যে এই লেকের পাড়ে ইটা এই লেকের ধারে আরকি রাস্তাটার এত বড়, বড় ২ টা গাছ দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে এই সময়ে গেলে তো একদম পুরা সাদা ধবধবা হয়ে থাকে। এই তো বাসায় একটু সকালবেলা হাঁটছিলাম। হাঁটার পথেই আরকি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আমি এই গাছটা থেকে যখন আরো ছোট ছিল, এই ফিকি গাছ, ফিকি বলতে ডুমুর, মিষ্টি ডুমুর যেটা, এই যে দেখেন গাছ কিভাবে পেকে পেকে আছে। এখানে দেখলাম ডুমুর মানে সারা বছরই হয়। সে একটা সিজন শেষ হলে আরেকটা সিজন শুরু হয়। আর ওই যে বুড়া ভদ্রলোকের ক্ষেত বা তার জমি বলি, যেখানে সে করে, কি জানি বলে, চাষবাদ করে। টমেটো এত লাগিয়েছে না, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছে। আর তারা অবশ্য দুজন মানুষের তুলনায় জমির পরিমাণ বেশি, চাষের পরিমাণ বেশি, যার জন্য আর কি অনেক নষ্ট হয়। দেখে অবশ্য খারাপ লাগে, কিন্তু কিছু করার নাই, এটা তার আমাদের আওতায় নাই। ছোট বড় অনেক। আর মিষ্টি কুমড়া, আর ইটালিয়ানরা তো মিষ্টি কুমড়া শীতের সময় প্রচুর পরিমাণে খায়। এটা ওভেনে দিয়ে পুড়িয়ে খায় অথবা স্যুপ হিসেবে খায়। এই তো ভালোই লাগছিল দেখে অনেকদিন পরে। রাখি আল্লাহ মারেকে একটা কথা আছে না, এই যে এই পাইপটার ভিতর কিছুই না, এটা পাইপটা, এটার উপরে হয়তো কোনো রকমে এই গাছের ডাল বা কিছু গিয়েছিল, তারপরে দেখেন এই অবস্থা। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, গত বৃহস্পতিবার একটু খোলা বাজারে গিয়েছিলাম, খোলা বাজার থেকে একটু টুকটাক বাজার করে নিয়ে আসলাম। আমার ছোট মেয়ে পটল খায়নি কোনোদিনও, তার কাছে মনে হচ্ছিল ছোট তরমুজের মতো লাগছিল। তারপরে তাকে এনে খাওয়ানো হলো রান্না করে, যে নেই, যদিও প্রচুর পরিমাণে দাম, বা এখানে মনে হয় ৭ না ৮ ইউরো করে কিলো নিয়েছে, এই জন্য 4টাই নিয়েছি। আসো, খেয়ে দেখে নেই, তারপরে দেখা যাবে, যদি ভালো লাগে তাহলে আবার খাওয়াবো। আর পটলটা সাধারণত সচরাচর এখানে পাওয়া যায় না, বা এখানে বাঙালি দোকানে কিংবা বাজারে যেখানেই যায় না কেন পাওয়া যায় না। আর এই বছরের প্রথম পাট শাক খেলাম। দুপুরবেলা দেখলাম আবার আমার হাজব্যান্ড বড় একটা মধু নিয়ে এসেছে। যেটা বাংলাদেশে ভাইরাল, তো মধু মধু বলে পরিচিত তরমুজ। আর এই সিজনে ইতালিতে প্রচুর পরিমাণে খুব কম দামেই তরমুজ পাওয়া যায়। আমার গাছেও এবার মধু ধরেছে, বারান্দা বাগানে। শয়তানি করে গত বছরে কিছু বীজ ছিল, দুষ্টুমি করে ফেলে দিয়েছিলাম টবে। এবছর যেহেতু কোনো গাছ লাগাইনি, ফেলে দেই, যদি হয় তো হলো। মাশাআল্লাহ খুব সুন্দর করে হয়েছে। এবং অনেকগুলি গাছ হয়েছিল, এর মধ্যে মনে হয় ৫-৬টা গাছ আছে, এবং প্রত্যেকটা গাছে ১টা ২টা করে না কি বলে তরমুজের কুশি এসেছে। এখন দেখা যাক কয়টা খাওয়া যায়। হয় না আসলে, আমার এখানে আমি ফেলে রেখেছি, মানে প্রচুর পরিমাণে পানি দরকার, সেটা দেওয়া হয় না, কারণ আমার বাগানে মানে বারান্দায় পানির পরিমাণটা দেখা যায়, রোদের পরিমাণটা বেশি থাকে, তো পানি দিলেও থাকে না। এই যে তরমুজটা, এটাই সর্বোচ্চ বড় হয়েছে, এখন পর্যন্ত খাইনি। পাকুক, পাকার পরে দেখা যাবে যদি খাই, মানে কেমন হয় সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব। কারণ কিভাবে মানে ফেলে দেওয়া জিনিস থেকেই আল্লাহ যদি দিয়ে থাকে, আল্লাহ যদি ভাগ্যে লেখা থাকে, তাহলে সবই সম্ভব। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। মরেনি যে তা কিন্তু না। এই যে বাজারে গিয়েছিলাম, বাজারে যাওয়ার পরে দেখেন বাঙালি সবজি কাঁঠাল দেখলাম, কাঁঠালের কিলো হচ্ছে ৮ ইউরো করে কিলো, মানে বাংলাদেশে ১০,০০০ টাকার উপরে কিলো পড়ছে। না সরি, হ্যাঁ হ্যাঁ, ১,০০০, ১০,০০০ না, ১,০০০ টাকার উপরে কিলো। মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায় এই সিজনে। আমগুলিও দেখেই ভালোই লাগছিল। যারা আচার দিতে পছন্দ করে বা আচার খেতে পছন্দ করে, তাদের জন্য একদম পারফেক্ট। কারণ আর এই গরমের মধ্যে কাঁচা আমের কাসুন্দি দিয়ে কাঁচা আমের ভর্তা খেতে খুবই ভালো লাগে। সবজি বলতে সবই সবজি পাওয়া যায়, কিন্তু এবছর এখন পর্যন্ত দাম কমেনি। এই আগস্ট মাস চলে এসেছে, সাধারণত আমরা ৳১ কিলো করে কি বলে করলা পাই, কিন্তু এখনো ২.৫ ইউরো করে কিলো। আর ফল
মধুমাস যেরকম বাংলাদেশে যেরকম গরম আসলে একটা মধুমাস চলে আসে, আমাদের এখানেও ইটালিতেও কিন্তু এখন মধুমাস চলছে। কারণ সব ধরনের ফলই এই গরমের 3-4 মাস আমরা এই কিছু কিছু ফল পাই। আর এই যে বাজার থেকে আনিনি, এটা মার্কেট থেকে চেরি আনা হয়েছে। কারণ খেতে তো খুবই ভালো লাগে চেরি, সবাই কম বেশি পছন্দ করে, কম না বেশি বেশিই করে পছন্দ করে। কেউ বলতে পারবে না যে চেরি আমার ভালো লাগে না, চেরি ভালো লাগে। অনেকের পেটে সয়, অনেকের সয় না। আর লাস্টের দিকে যেহেতু এখন একটু চড়া দামেই পাওয়া যায়, কারণ হয়তো বছরের শেষ চেরি খাবো, এরপরে হয়তো পাওয়া গেলেও অল্প পরিমাণে, কারণ বড়দিনের আগে আগে ওরা এক্সেপশনাল কিছু ফল আনে, তখন ওই দেখা যায়। কারণ শীতের সময় তার মানে চেরি থাকার প্রশ্নই ওঠে না। এই তো। আর এই অবধি যারা আছেন, কে আছেন আমার ভিডিওতে, ভিতরটা দেখছেন একদম, অনেকে এটাকে কি বলে, বাংলাদেশের জামের সাথে তুলনা করে চেরিকে। আসুন আজকে কিছু ইটালিয়ান সবজির সঙ্গে আপনাদের সঙ্গে মানে ডিফারেন্সটা বোঝাই। এই যে একটা টমেটো, এই টমেটোটি দেখতে কত সুন্দর লাগছে। সাধারণত স্যান্ডউইচের সঙ্গে ইটালিয়ানরা এই টমেটোটা দিতে পছন্দ করে, এবং এইখানে কিন্তু অনেক ভ্যারাইটিস টমেটো আছে, অনেক জাতের টমেটো। টমেটোটা কাটলে কি সুন্দর ফুলের মতো দেখা যায়, উপরটা দেখলে বোঝা গিয়েছে এত সুন্দর হয়, কিন্তু এই টমেটোটা এইখানে কাটলে একদম ফুলের মতো হয়ে যায়। এবং কি প্রাইস মোটামুটি অন্যান্য টমেটোর তুলনায় এই টমেটোর দামও কিন্তু বেশি হয়। পাকা খুব একটা বেশি ভালো লাগে না, একটু ওই যে হলুদ কাঁচা, মানে কাঁচা সবুজের মতো থাকলে খেতে বেশি ভালো লাগে। আরেকটা সবজির সঙ্গে পরিচয় করিয়ে দেই, সেটা হচ্ছে বাঁধাকপি। আমাদের বাংলাদেশে বাঁধাকপি কিন্তু আমরা এক ধরনের একই রকমের বাঁধাকপি পাই। এই অবধি আমি ইটালিতে 3 রকমের বাঁধাকপি পেয়েছি। এটা আমাদের বাংলাদেশে যেটা আমি আপাতত আমার হাতে আছে, এটা বাংলাদেশের মতোই, মানে রান্না করতে গেলে একদম অল্প হয়ে যায়, খেতেও বাংলাদেশি স্বাদের মতোই লাগে। এইটারই আরেকটা ধরন আছে যেটা একটু চোখা থাকে আগালটা, আর এটা হচ্ছে গোল। আর এটা হচ্ছে ইটালিয়ান বাঁধাকপি। এটা এত শক্ত এবং ভিতরটা পুরা টাইট হয়ে থাকে, কাটতে গেলেও না, বলতে গেলেও চিকন চিকন করে, বলতে গেলেও দেখা যায় কি কুচি কুচি করে হয় না ওইভাবে, এবং পাতাটা বেশ মোটা। আর আগের যে বাঁধাকপিটা যেরকম অনেকখানি রান্না করলে কমে যায়, এটা আবার কমে না, এটা বহুত আয় দেয় আমার কাছে। আমি বলি এটা যারা কিপটে তাদের জন্য একদম পারফেক্ট, রান্না করবে কিন্তু একটুকুনাও কমবে না। আর কষ্ট হয়, মানে হাত ব্যথা হয়ে যায়, চাকু দিয়ে যখন আমি কুচি কুচি করতে যাই হাত মোটামুটি ব্যথা হয়ে যায়। আর এটা হচ্ছে আমার কাছে মনে হয় কি খুব, আমি বলে তো ইটালিয়ান ভাষায় বলে ভেজে, কিন্তু এটা আমি বলি যে মানে কুকরানো বাঁধাকপি। তবে এই বাঁধাকপিটাও ভালো লাগে যদি কেউ খেতে পারে, অনেকেই এটাকে পছন্দ করে না, আমার কাছে ভালো লাগে। উপরেরটা ভিতরের এইটা একদম সফট হয়ে যায়, কিন্তু একটু রান্না করতে হলে একটু ঝাল ঝাল করে, আমরা বাঁধাকপি যেরকম করে ভাজি করি নর্মালি ওভাবে ভাজি করলেই হয়। কিন্তু এই যে ইটালিয়ান এই বাঁধাকপিটা যেটা, এটা বেশি ভালো লাগে না, কিন্তু এটা ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আমি এক ইটালিয়ান বয়স্ক মহিলাকে দেখেছি, ওরা এই যেটাকে এই বাঁধাকপিগুলিকে কিছুই না, শুধুমাত্র সিদ্ধ করে, গরম পানির ভিতরে দিয়ে সিদ্ধ করে, পরে হয়তো ওরা ওদের টেস্ট অনুযায়ী মিক্সড করে সুন্দর করে খেয়ে ফেলে। আমি বললে আমাদের দেশে এরকম করে খেলে তো কোনো ভালোই ছিল। এই তো দুপুরের রান্না বান্না, মাছের চচ্চড়ি করেছি, না এটা মনে হয় শুটকি রান্না করেছিলাম, হ্যাঁ শুটকি, মিষ্টি কুমড়া ভাজি, ডাল, ভাত, কারণ বাজার থেকে এসে খুব চটজলদি রান্না করতে হয়েছিল। এই তো। আর মাংস ছিল, মাংসটা উঠাইতে ভুলে গিয়েছিলাম, কারণ আগের দিন মাংসটা ছিল তো এই জন্য। তো আজকে বিদায় নিব আপনাদের কাছে। বিকেলের ওয়েদারটা কি সুন্দর লাগছে, আকাশটা, তাই না? একদম আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল অবশ্য, সারাদিনে এত বেশি রোদও ছিল না, গরমও ছিল না। এই ধরনের ওয়েদারটা, আবহাওয়াটা থাকলে কিন্তু ভালো লাগে, মানে দিনটা বেশ এনজয় করা যায়। আর এখন যে গরম, আগস্ট মাসে এই ধরনের ওয়েদার চিন্তাই করা যায় না। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, এভাবেই আমার পাশে থাকবেন। আর সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, সবল রাখুক, আমি দোয়া করি আমার জন্য সব বিপদ আপদ থেকে আল্লাহ সবাইকে রক্ষা করুক। দেখা হবে অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।